হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। 9টি এজেন্সির অবহেলার কারণে 10,000-এর বেশি হজ যাত্রীর বিষয়ে শঙ্কা দেখা দিয়েছে বলেও জানান তিনি। দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সমস্যার সমাধান না হলে ফৌজদারি মামলা দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। হজ ব্রত পালনের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও হজ যাত্রীগণ নিবন্ধন করেন সরকারি ও বেসরকারিভাবে। ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে এবার সরকারিভাবে নিবন্ধন করেছেন 5,200 জন আর বেসরকারিভাবে 81,900 জন। হজ যাত্রীর জন্য হজে যেতে হলে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহন বিষয়ে নির্ধারিত সময়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে চুক্তি সম্পাদন করতে হয়। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারিভাবে যাওয়া যাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পাদন হয়েছে, কিন্তু বেসরকারি 10,487 জনের জন্য হজ এজেন্সিগুলো এখনো নিবন্ধন সম্পন্ন করেননি। সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজ যাত্রীদের হজ ব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজ যাত্রীর সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়। সৌদি সরকার কয়েক দফা সময় বাড়িয়েছে চুক্তি সম্পাদনের জন্য, জানিয়ে উপদেষ্টা বলেন আবারও বিশেষ বিবেচনায় সময় বাড়ানো হয়েছে। তবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বর্ধিত সময় কোনো এজেন্সির গাফিলতির কারণে হজে না যেতে পারলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল হবে। উপদেষ্টা জানান, হজ যাত্রীদের সার্বক্ষণিক অবস্থান শনাক্ত সহ সব তথ্য নিয়ে চালু করা হবে অ্যাপস। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।